ওয়েলকাম টু সাজেক। নদী নালা পাহাড় পর্বত আর সবুজ অরণ্যের এই দেশ বাংলাদেশ। আজ আমি দেখাবো এই বাংলাদেশের এক পাহাড়ি উপত্যকা সাজেক। আমাদের আজকে গন্তব্যে বাস ছিল লাল সবুজের এসি বাস। রাত 10:30টায় আমাদের বাসটি আরামবাগ কাউন্টার ছেড়ে যায়। যান্ত্রিক শহরের কোলাহল পেরিয়ে হঠাৎ করে মন চাইল যে কোথাও থেকে ঘুরে আসি, তাই হুট করে বেরিয়ে পড়া। আমরা সকালে খাগড়াছড়ি এসে পৌঁছাই। এরপরে এখান থেকে চাঁদের গাড়িতে করে আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা করব। আর এগুলি হলো সেই চাঁদের গাড়ি। আমরা এখন চলে এসেছি বাগাইহাট আর্মি ক্যাম্প। এখানে আমাদের চেকিং শেষ হলে তারপর আমরা চলে যাব সাজেকের উদ্দেশ্যে। আমরা সাজেক চলে এসেছি। এখন আমাদের গন্তব্য হলো আমাদের রিসোর্টের দিকে। প্রথমে গিয়ে আমরা রুমে ঢুকবো, তারপরে ফ্রেশ হব। তার আগে আমরা কাউন্টারে যাই, যাওয়ার পরে দেখবো যে আমাদের আসলে কোন রুমটা দেওয়া হয়। আমাদের রুম হইল সাম্পারে রিসোর্টে। এই রিসোর্টে আমরা থাকবো। এটার পরিবেশ খুবই সুন্দর। আসার আগে শুনেছি এই রিসোর্টের পরিবেশটা খুবই সুন্দর, তো এসে দেখলাম যে আসলে সত্যি খুব সুন্দর এই পরিবেশ। ফুলের বাগানে সাজানো একেবারে সুন্দর এক মনোরম পরিবেশ তৈরি করেছে এই রিসোর্টে। আপনার আসলেও আপনার খুব ভালো লাগবে এই রিসোর্টে। সেই সুন্দর পরিবেশ, এখান থেকে একেবারে পুরোপুরি সম্পূর্ণ ভিউ দেখা যায়। যান্ত্রিক কোলাহল আর কর্মব্যস্তময় জীবনে যদি একঘেয়েমি ভাব চলে আসে, তাহলে আপনারাও চলে আসতে পারেন এখানে ঘুরতে। সবুজে ঘেরা আর পাহাড়ি উপত্যকায় এক নান্দনিক সৌন্দর্য। ওয়াও! এখানে দাঁড়িয়ে আপনি যেমন চারপাশের পরিবেশ দেখলে মুগ্ধ হবেন, আবার ঠিক সেই সাথে আপনার মনকে আনন্দিত করবে। আমাদেরকে হলো সাম্পারি কটেজে একটা রুম দেওয়া হয়েছে এবং খুব ভিউ এখান থেকে দেখা যাবে। এর সাথে এখানে কত সুন্দর ফুল। এখন চলুন আপনাদেরকে আমার কটেজটা দেখাই। আমাদের কটেজের ভিউ। এই বেডে মূলত 2 জন থাকে, কিন্তু আসলে এখানে 4 জন দেওয়া হয়েছে। 2 জন ফ্লোরিং করবে আর 2 জন বেডে থাকবে। আর এখান থেকে বের হলে যে বারান্দা দিয়ে একেবারে সম্পূর্ণ ভিউ দেখা যায়। আমরা হলো এই কটেজে থাকবো। এখানে এক রুমে 4 জন করে দেওয়া হয়েছে। আর এখান থেকে বসেই সকালের ভিউ দেখা যাবে। পরন্ত বিকেলে সূর্যমামা যখন ডুবু ডুবু বলবে, ঠিক তখন আপনি চাইলে এই দোলনায় বসেও সময় কাটাতে পারবেন। দোলনায় বসলে সামনে দেখতে পারবেন মেঘ আর পাহাড়ের এক সৌন্দর্য মিলন মেলা। এই এক অপরূপ সৌন্দর্য, যা নিজ চোখে না দেখলেই নয়। আমরা আজকে সাজেকে উঠে হইল সাম্পারি রিসোর্টে। এই রিসোর্টের কটেজগুলো খুব সুন্দর এবং এখান থেকে বসে বসে আপনি খুব সহজেই ভিউ পয়েন্টগুলো দেখতে পারবেন। এই যে দূরের ওই পাহাড়গুলি এখন হয়তো বা মেঘের কারণে দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে বসে খুব সুন্দরভাবে যখন রোদ ছিল দেখা যাচ্ছিল। তারপর নিচের যে একেবারে পাহাড় সেগুলো দেখা যাচ্ছে। এখান থেকে আশেপাশে গাছে ফুল টুল সাজিয়ে সুন্দর করা হয়েছে এই রিসোর্টটাকে।
তারপর এখানে একটা ভিউ পয়েন্ট রাখা হয়েছে, সেটাও দেখতে খুবই সুন্দর। আমরা আজকে এক রাত থাকবো এখানে, আবার কালকে সকালে এখান থেকে চলে যাব অন্য জায়গাতে। তো আপনাদেরকে দেখাই এখান থেকে কত সুন্দর করে এই ভিউ পয়েন্টগুলো দেখা যাচ্ছে। আসলে সাজেক যদি না আসেন তাহলে এই সাজেকের প্রকৃত সৌন্দর্য উপভোগ করা আপনাদের পক্ষে সম্ভব না। তাই এগুলো উপভোগ করতে হলে আপনাকে সাজেক অবশ্যই আসতে হবে। এখান থেকে ঠিক ওই যে উপরের পাহাড়গুলো দেখা যাচ্ছে, দূরের পাহাড়গুলো, আর উপরেরটাই হলো সাজেকের মেইন শহর যেটা বলি আমরা, সেই শহরের মেইনটা হলো ওইটা। আবার প্রিয়জনকে নিয়ে আসলে এখানে বসে দোলনায় দোল খেতে পারবেন। দুই পাশে দোলনা আছে, এই পাশে একটা, এই পাশে একটা, দুটাই দোলনা। এখান থেকে বসে খুব সুন্দর করে একদম ভিউগুলো দেখা যায়। আর ছবি তোলার জন্য এটাও খুব সুন্দর করে একটা ভিউ পয়েন্ট রাখা হয়েছে। দূরের ওই পাহাড়গুলো একেবারে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। যদিও বৃষ্টি আসলে এর সৌন্দর্য আরও অনেক গুণে বৃদ্ধি পায়। এখন হয়তো বৃষ্টি নাই, সেই জন্য খুব একটা দেখা যাচ্ছে না। যখন বৃষ্টি আসবে এর সৌন্দর্য আরও অনেক বেড়ে যায়, তখন মেঘগুলো অনেকটাই হাতের নাগালে চলে আসে। তারপরে এখানের যে বারান্দা আছে সেখানে বসে বসে আপনারা বৃষ্টি উপভোগ করতে পারবেন। এখন আমি বের হলাম একটু আশপাশটা ঘোরাঘুরি করে দেখার জন্য। যেহেতু ঘুরতে আসছি তাই কটেজে বসে না থেকে চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখি। এই পাহাড়ি উপত্যকার সৌন্দর্য এতটাই সুন্দর যা না দেখলে যে কেউ বিশ্বাস করবে না। হাঁটতে হাঁটতেই চোখের সামনে পড়ে গেল একটি সুন্দর কটেজ। এই কটেজটির নাম হলো হানিমুন কটেজ। এটা দেখতেও সুন্দর, এই রুমগুলো নাকি ভিতরে খুব সুন্দর। যদিও আমার যাওয়া হয়নি, তবে যদি কখনো হানিমুনের জন্য আসি তাহলে এই রিসোর্টে উঠব। শুভ সকাল বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি সাজেক থেকে। আমাদের প্রথম দিনের খুব একটা ঘোরাঘুরি না হওয়ার পরও আমরা সেকেন্ড দিনে ঘুরতে বেরোই। যে প্রথমে ভিউ হলো আমার একদম রুম থেকে সানসেট দেখা। সূর্য মামার ঘুম থেকে জেগে ওঠা দেখতে, তাই আর আমি ঘুমিয়ে থেকে সময় নষ্ট করতে পারলাম না। কারণ সকালবেলা মামা যখন উঠে তখন দেখতে এতটাই সুন্দর লাগে, তা নিজ চোখে দেখতে চাইলাম। তাই সূর্য মামা উঠা দেখতে দেখতে সময় পার করতেছিলাম। আর সেই সাথে একটা ড্রোন শট নিয়ে দেখলাম যে আমাদের কটেজটা আসলে কতটা সুন্দর। দূর থেকে দেখতে আসলে খুব সুন্দর লাগতেছিল আমাদের কটেজটা। সূর্য মামা যেন একেবারে মেঘের উপরে বসে আছে। তো আমরা সূর্য মামা দেখা শেষ করে আমরা এখন যাব বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে। আমরা এখন কটেজ থেকে বের হলাম, এরপর আমরা যাব বিভিন্ন জায়গায় ঘুরতে। তো আমরা এখন চাঁদের গাড়ির দিকে রওনা করতেছি। আর এটাই হইল খাগড়াছড়ি শহর থেকে আসা যে সাজেক, এই সাজেকের রাস্তা। কাল বিকেলে এসে সাজেকে আসল সৌন্দর্য দেখতে পারিনি। সাজেকের যেন আসল সৌন্দর্য ফুটে ওঠে সকালবেলা। পাহাড়ের বুকে মেঘ আর সবুজে ঘেরা পাহাড় দেখতে এক অপরূপ সৌন্দর্য।
এর জন্য এক শিল্পীর হাতে আঁকা কোনো এক ছবি, কিন্তু আসলে এটাই এক বাস্তব সৌন্দর্য যা আপনাকে দেখতে হলে সাজেকে চলে আসতে হবে। আমরা এখন চাঁদের গাড়িতে উঠে বসেছি। এরপরে যাব আমরা কংলাক পাহাড় দেখতে। চলতে চলতে সাজেকের শহরের আশপাশটা খুব ভালো করে দেখে নিচ্ছি। গাড়িতে বসেই সূর্য মামা উঠা দেখতে দেখতে চলে যাচ্ছি আমরা সামনের দিকে এগিয়ে। সকালের সূর্যের এই আলোক রোশনি সাজেকের বুকে পড়ে আরও যেন কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে এর সৌন্দর্য। এটা হলো সেই সাজেকের হেলিপ্যাড। এই হেলিপ্যাডে দাঁড়িয়েও আপনারা চাইলে সকালের সূর্য ওঠা দেখতে পারবেন। সাজেকের এমন কোনো জায়গা নাই যেখান থেকে বসে আপনি সূর্য ওঠা দেখতে পারবেন না। সাজেক যেন পুরো একটি সৌন্দর্যের নীলাভূমি। পাহাড়ি উপত্যকার এই সৌন্দর্য আসলে মানুষকে বিমোহিত করে, তাই মানুষ বারবার ছুটে আসে এই সাজেকে। আমি এখন কংলাক পাহাড়ে উঠতেছি এবং এই হলো কংলাক পাহাড়ে ওঠার রাস্তা। পাহাড়ের বুক কেটে তৈরি করা হয়েছে এই রাস্তা, তাই আমরাও আস্তে আস্তে উঠে যাচ্ছি উপরের দিকে। ওই পাহাড়ের উপরে একটা বাসা তৈরি করা। আর এখানে দাঁড়িয়ে আপনি চারপাশটা তাকালে দেখতে পারবেন যে এর আসল সৌন্দর্য। কংলাক পাহাড় থেকে এখানের ভিউটা খুবই সুন্দর। আমিও সবার সাথে সাথে হেঁটে হেঁটে উপরে উঠে যাচ্ছি। যেখানে উঠলে আসল সৌন্দর্য দেখতে পারবো সেই লক্ষ্যেই উপরে উঠা। তবে যাদের একটু বয়স বেশি আর হাড় দুর্বল তারা না উঠাই ভালো। কংলাক পাহাড়ে ওঠার সময় এই গেটটা আপনাকে অভিনন্দন জানাবে। আর এখানে দাঁড়িয়ে আমি একবার চারপাশটা খুব ভালো করে দেখে নিলাম। যদিও আমি এর সর্বোচ্চ চূড়া এখনো উঠি নাই, আস্তে আস্তে আমি সেই সর্বোচ্চ চূড়ার দিকে যাচ্ছি। এই পাহাড়ের সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্য যা আপনাকে সত্যি মুগ্ধ করবে।
এটা হলো সেই কংলাক পাহাড়। এখান থেকেই চারপাশটা খুব ভালো করে দেখা যায়। অনেক উঁচুতে এই পাহাড়। এটাই হলো সেই কংলাক পাহাড়, যেই পাহাড়ের সৌন্দর্য মানুষকে বারবার এখানে নিয়ে আসে। এটি সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্র পৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় 1800 ফুট। কংলাক পাহাড়ের উপরেই কংলাকপাড়া অবস্থিত। সাজেক ভ্যালি মূলত রুইলুইপাড়া এবং কংলাকপাড়ার সমন্বয়ে গঠিত। কংলাক পাহাড় থেকে লুসাই পাহাড় স্পষ্ট দেখা যায়। চারদিকে পাহাড় সবুজ আর মেঘের অকৃত্রিম মিতালি চোখে পড়ে। সাজেক ভ্রমণরত পর্যটকদের কাছে এটি এখন আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রুইলুইপাড়া হতে প্রায় 2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। সাজেকের হ্যালিপ্যাড হতে 30 থেকে 40 মিনিট ট্রেকিং করে কংলাকপাড়া যেতে পারবেন। কংলাক পাহাড়টি কমলাকপাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্যমতে এই পাহাড়টির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাকপাড়া বলা হয়। যদিও আমি আশেপাশে খেয়াল করে কমলার বাগান দেখতে পারিনি। পাহাড়ের নিচেই নাকি কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্ণার নামানুসারে এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। তবে দুর্ভাগ্যবশত আমার সেই কংলাক ঝর্ণা দেখা হয়নি। তাই আমি উপর থেকেই খুব ভালো করে চারপাশটা একবার দেখে নিচ্ছি। আমরা এখন চলে এসেছি ঐতিহ্যবাহী লুসাই গ্রাম। লুসাই একটি ক্ষুদ্র নৃগোষ্ঠী। তারা পূর্ব বাংলাদেশ, উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারে বসবাস করে। তারা নিজেদের মঙ্গোলীয় জনগোষ্ঠীর বংশধর বলে পরিচয় দেয়। তাদের অধিকাংশই পাহাড়ে জুম চাষ করে। এই ছবির সারমর্ম হলো একটি ঐতিহ্যবাহী প্ল্যাটফর্ম যা প্রতিটি লুসাই গ্রামের প্রবেশদ্বারে পাওয়া যায়, যেখানে লুসাই যোদ্ধা এবং শিকারীরা তাদের শিকার করার শত্রু বা পশুদের মাথা ঝুলিয়ে তাদের বিজয় ঘোষণা করে। এছাড়াও জুম থেকে তাদের পিতামাতার ফিরে আসার অপেক্ষা থাকা শিশুদের জন্য একটি জমায়েত পয়েন্ট। এই ধরনের পশুগুলোর মাথা তারা ঝুলিয়েই তারা আসলে বিজয় উদযাপন করে। এটা হলো লুসাই গ্রামের প্রবেশদ্বার। আমরা এখন লুসাই গ্রামের দিকে নামবো। যেখানে সবাই এরকম ধরনের ড্রেস পরে ছবি তুলে। জানিয়ে রাখি, লুসাইদের চাকামারা কুগি, মারামারা লাঙ্গি ও ত্রিপুরারা শিকাম নামে অভিহিত করে। যে এক ভাইয়া ছবি পরে ড্রেস পরেছেন। এই ড্রেসগুলোই মূলত লুসাইদের ঐতিহ্যবাহী ড্রেস ছিল। তারা এগুলোই পরিধান করত। লুসাই জনগোষ্ঠী লোকবিশ্বাস তাদের কারো মৃত্যুর পর মৃত্যুর আত্মা মিথিখুয়া নামক মৃত্যুপুরীতে বাস করে। মিথিখুয়াতে অবস্থানকালে প্রত্যেকের নিজ নিজ কর্মফলের বিচার হবে। কর্মফল অনুসারে তারা স্বর্গে যেতে পারবে। পৃথিবী ছেড়ে মিথিখুয়াতে যাবার মাস হিসাবে 13 তলা আগস্ট মাসকে ধরা হয়। আর এটা হলো লুসাল কালচারাল ড্যান্সের মঞ্চ। এখানে তারা হলো বিভিন্ন ধরনের নৃত্য পরিবেশন করেন। যখন অনুষ্ঠান হয় তখন এই জায়গাতে। তাদের ড্যান্সের মধ্যে কিছু উল্লেখযোগ্য ড্যান্স এখানে তারা দিয়ে রাখছে, যেমন ব্যাম্বো ড্যান্স, তারপরে সারালামকি,
তাই লুসাই সমাজে আগস্ট মাসে কোনো বিয়ের অনুষ্ঠান বা বিনোদনমূলক উৎসব করা হয় না। বর্তমানেও এই রীতি মানা হয়। লুসাইরা আদিতে সৃষ্টিকর্তা বা পাথিয়াল বিশ্বাস করত। লুসাই গ্রামের কিছু বিখ্যাত খেলাধুলার এবং আমাদের জীবনযাপনের ছবি এখানে তারা টানিয়ে রেখেছেন। যেমন এখানে হলো লুসাই গ্রামে এক সন্ধ্যায় শিশুরা খেলছেন এবং কিশোররা কালচেত খেলায় প্রতিযোগিতা করছিল, সেটার একটা ছবি এখানে দেওয়া আছে। সম্ভবত মনে হয় কালচেত খেলা হলো এটা, যেটা লাঠির উপরে ভর করে ওনারা খেলতেন। তারপর এখানে হলো আরও খেলাধুলার কিছু ছবি এখানে দেওয়া আছে। এই যে এখানে তাদের বিভিন্ন রকমের খেলাধুলার ছবি দেওয়া আছে, যেমন মেয়েরা কি কি খেলাধুলা করতো সেগুলোর একটা ছবি এখানে দেওয়া আছে। এই যে আমাদের সকলের লুসাই গ্রাম শেষ হওয়ার পরে এখন আমরা হোটেলে ফিরে যাচ্ছি, তাই না? লুসাই গ্রাম দেখা শেষ করে আমরা এখন সাজেকের পথ ধরে হেঁটে হেঁটে আমাদের কটেজের দিকে ফিরছি। এরপরে এখান থেকেই আমরা রওনা করব আমাদের আসল গন্তব্য খাগড়াছড়ির দিকে। তারপর সেখানে গিয়ে আমরা খাগড়াছড়ির বিভিন্ন স্পটগুলো আমরা ঘুরে ঘুরে দেখব, যদি আজকে আমাদের হাতে সময় থাকে। খাগড়াছড়ির কয়েকটি দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হল আলোটিলা গুহা, রিসাং ঝর্ণা ও সুইজারল্যান্ড পাড়া। আমরা এখান থেকে গিয়ে সেগুলোই দেখার চেষ্টা করব। আই লাভ সাজেক। আলহামদুলিল্লাহ আমাদের 2 দিনের ট্যুর সম্পূর্ণ হলো। এখন আমরা খাগড়াছড়ির উদ্দেশ্যে সাজেক থেকে রওনা করতেছি আমাদের চাঁদের গাড়িতে করে। আর আমরা ছিলাম এই রিসোর্টে ছিলাম। এটা খুবই সুন্দর একটা রিসোর্ট, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হলো সাম্পারি রিসোর্ট। এটা খুবই সুন্দর পরিবেশ এবং নিরিবিলি, মাঝে মাঝে একটা করে কটেজ, আর সাথে হলো আপনার এখানে বাগান আছে। আপনি এখানে ছবি তোলার জন্য বিভিন্ন ধরনের ভিউ পাবেন। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা একেবারে যেখানে মেন রোডে নেমেই এখান থেকে পাশেই হলো সাম্পারি, যেই হলো তার গেট, সাম্পারি রিসোর্ট। আমি আবার এখানেই আসবো, এটা আমার খুবই পছন্দ হয়েছে। আমি এখন আলুর টিলা আর হলো ঝুলন্ত ব্রিজ ভ্রমণের জন্য যাচ্ছি এবং সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। সকালে এমন রৌদ্রোজ্জ্বল দিন শুরু হওয়ার পরও হঠাৎ করে বৃষ্টি নেমে আসে এই পাহাড়ের বুকে। তাই চারপাশের পরিবেশটা একটু অন্ধকারাচ্ছন্ন দেখাচ্ছে, কিন্তু তারপরও বৃষ্টি আসার আগ মুহূর্তের এই পরিবেশটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর যেহেতু ঘুরতে এসেছি, তাই আলোটিলা গুহা না দেখে গেলে মনে একটি তৃপ্তি পাবো না। তাই এই মেঘাচ্ছন্ন বিকেলও আলোটিলা গুহা আমরা দেখতে চলে যাচ্ছি। সামনের এই সিঁড়ি দিয়েই নিচে নেমে যেতে হবে আলোটিলা গুহা দেখার জন্য, আর সেটাও কিন্তু একেবারে কম দূরত্ব না। যেতে যেতে আমি আলোটিলার ইতিহাসটা আপনাদেরকে জানাতে চাই। সমুদ্র তলদেশ হতে 3000 ফুট উচ্চতা বিশিষ্ট আলোটিলা বা আরাবারি পাহাড়ে আলোটিলা গুহা অবস্থিত। এটি মূলত আলোটিলা পর্যটন কেন্দ্রের অভ্যন্তরে অবস্থিত।
আলুটিলা পর্যটন কেন্দ্রে প্রবেশ করতে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে আপনাকে 50 টাকার টিকিট কেটে প্রবেশ করতে হবে। স্থানীয়রা একে বলে মাতাই হাকর বা দেবতার গুহা। এটি খাগড়াছড়ির একটি নামকরা পর্যটন কেন্দ্র। আলুটিলা গুহা দেখার জন্য অনেক নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। আমরা তাই নিচের দিকে নামতেছি সিঁড়ি দিয়ে। আর আজকের ওয়েদার একটু ক্লাউডি, এই জন্য খুব একটা ব্রাইটনেস নাই, একটু অন্ধকার হয়ে যাচ্ছে। আলুটিলা গুহার যাওয়ার পথেই আপনি দেখতে পারবেন এই সুন্দর একটি বটগাছ। এই বটগাছটি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি সামনের দিকে। আমাদের উদ্দেশ্য হলো আলুটিলা গুহা দেখা। আর সামনে থেকেই ভেসে আসছে লোকজনের হৈ হুল্লোড়। তা শুনে আমরা বুঝতে পারলাম আমরা গুহার খুব নিকটে চলে এসেছি। তাই আমার আর গুহা দেখার তর সইছে না। আমিও খুব তাড়াতাড়ি এগিয়ে চলেছি গুহার প্রবেশ পথে। আমি এখন আলুটিলার ভিতরে প্রবেশ করতেছি, পুরোপুরি অন্ধকার। আসলে আলুটিলার ভিতরে অন্ধকারের জন্য কিছুই দেখা যায় না। যারা ঢুকতে চায় তো ঢুকতে পারেন, কিন্তু আসলে অন্ধকারের জন্য কিছু দেখা যাচ্ছে না। আমার এক ভাই মুসা ভাই, তাকে নিয়ে ঢুকতে যাচ্ছিলাম গুহার ভিতরে, কিন্তু অন্ধকারের জন্য আমরা ঢুকতে পারলাম না, বের হয়ে চলে আসছি, কারণ এর ভিতরে দেখার মতো কিছু নাই। এখানকার অন্যতম আকর্ষণ এই ঝুলন্ত ব্রিজ। দুই পাহাড়কে যুক্ত করতে তৈরি করা হয়েছে 148 ফুট দীর্ঘ লোহার এই সেতু বা কেবল ব্রিজ। চীনের পর্যটন কেন্দ্র হেনান এবং হুনান প্রদেশের কাচের তৈরি একটি সেতু আছে। তারই আদলে ভ্রমণ প্রেমীদের জন্য সেতুতে রয়েছে কাচের বারান্দা। কাচের বারান্দা দিয়ে নিচে তাকালে পাহাড়ের অন্যরকম দৃশ্য দেখতে পাবেন। মনে হবে আপনি পাহাড়ের উপরে ভাসছেন। তাই প্রতিনিয়ত এখানে দর্শনার্থীদের অনেক ভিড় থাকে। এই ব্রিজে দাঁড়িয়ে আপনি দূরে পাহাড়ের দিকে তাকিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তাই আমরা এই ব্রিজ পার করে সামনে এগিয়ে যাচ্ছি। এই পর্যটন কেন্দ্রে বসে থেকেই চারপাশের সবুজ বনভূমি, চেঙ্গি নদী এবং শহরের দৃশ্য উপভোগ করা যায়। এখানে একটি পর্যবেক্ষণ টাওয়ার, বসার স্থান এবং বিশ্রাম কক্ষ রয়েছে। আপনারা চাইলে এখানে বসেই বিশ্রাম নিতে পারবেন। এছাড়াও পাহাড়ের চূড়া থেকে সূর্যাস্তের দৃশ্য আপনাকে অন্যরকম মানসিক প্রশান্তি দিবে। খাগড়াছড়ির প্রশাসন এই পার্কটিকে খুব সুন্দর করে সাজিয়েছেন। বিভিন্ন রকমের ফুলের গাছ আর বিভিন্ন রকমের বসার স্থান এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে সুন্দর এই ব্যবস্থা করেছেন এই পার্কটিতে। এখানে রয়েছে নন্দনকানন, রোমান ও কলোসিয়ামের আদলে মঞ্চ ও ওয়াচ টাওয়ার।